আপনারা অনেকেই হয়তো ইংরেজি শিখতে চান, এই কারণে অনেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন ওনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য। গতকালকে একজন ভাই আমাকে ফোন দিয়েছিল, তো ওনার যে সমস্যাটা ওইটা হচ্ছে উনি যে বেসিক কনভারসেশন চালানোর জন্য সেন্টেন্সগুলো দরকার, যে বাক্যগুলোর দরকার, যে শব্দগুলোর দরকার, ওইগুলো উনি পারতেছে না। তার মানে আমি যতটুকু বুঝতে পারলাম যে ওনার স্কুল লেভেল কিংবা কলেজ লেভেলে উনি ইংরেজিটা তেমন একটা পড়েই নাই। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে, এরকম মানুষ যদি আপনারা হয়ে থাকেন, আপনাদের যে বেসিক কনভারসেশন হচ্ছে ডেইলি আমরা প্রাত্যহিক জীবনে যে সকল কথাবার্তা বলি, সহজ সহজ কথাবার্তাগুলো যদি আপনি না পারেন, তাহলে আপনার উচিত সবার আগে আপনার হাই স্কুলের বইগুলো শেষ করা। বিশেষ করে আপনি ক্লাস 8 থেকে শুরু করতে পারেন, কিংবা হচ্ছে যদি আপনার মনে হয় যে আপনি 8-এর যে বইটা আছে সেই বইটার ইংলিশ ফার্স্ট পার্টটা মোটামুটি আপনি পারেন, আপনার যে প্যাসেজগুলো আছে কিংবা যে ডায়লগগুলো আছে ওইগুলো যদি আপনি পরে দেখেন যে আপনি অর্থ পারেন, তাহলে আপনি ক্লাস 9-10-এরগুলো দেখেন। এক্ষেত্রে আপনার শুধুমাত্র জাস্ট একটা গাইড দরকার হবে। ক্লাস 8-এর কিংবা ক্লাস 9-10-এর যদি জাস্ট একটা গাইড কিনেন, তাহলে ওই গাইডটা কিনে প্যাসেজগুলো আপনি নিয়মিত পড়ার চেষ্টা করবেন। আপনি হয়তো বা অনেক সময় দেখা গেছে অনেকে কী করে, অনেকে হচ্ছে ডিকশনারি থেকে শব্দার্থ মুখস্থ করার চেষ্টা করে কিংবা বিভিন্ন জায়গা থেকে শব্দার্থ মুখস্থ করার চেষ্টা করে। এভাবে আসলে হয় না। আপনি যখন একটা গল্প পড়বেন, ওই গল্পের মধ্যে যে সকল নতুন নতুন ওয়ার্ড আসে, ওই ওয়ার্ডগুলো যদি গল্পের মাধ্যমেই আপনি মনে রাখেন, তাহলে সবচেয়ে ভালো হবে। আর এই ওয়ার্ডগুলাই পরবর্তীতে আমরা যখন রিয়াল কনভারসেশনে আসি তখন ইউজ করি।